পুরা নারায়ণগঞ্জ সিটির ভিতরে আলহামদুলিল্লাহ 35 টাকা প্রাইসে বার্গার পায়, সবাই আশ্চর্য। তো বললাম চায়ের ট্রের উপরে বার্গার কিভাবে করব। তো বার্গার আইডিয়াটা যখন আসলো কোনোভাবে আমি সাহস পাচ্ছি না যে কিভাবে বার্গারটা চালু করব। আসলে ফুড বিজনেস, খাবার একটা সেবামূলক কাজ। আসলে সর্বপ্রথম আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। তো আমার মনের ইচ্ছা ছিল যে যেহেতু কলেজ রোড এটা স্টুডেন্ট এরিয়া, আল্লামা ইকবাল রোড, এখানে অনেক বেস অনেক স্টুডেন্টরা আসে, মানে তাদের কাছে কিভাবে একটা ভালো মানের খাবার উপস্থাপন করা যায় এবং রিজনেবল প্রাইসে। তো হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে হয়তোবা বার্গারটা যুগোপযোগী আইটেম, আর এখন ইয়ং জেনারেশন যারা এই আইটেমটা খুব পছন্দ করে। তো নিজের একটা ছোট্ট দোকান ছিল, এখানে অবশ্য টি স্টল ছিল। তো ভাবলাম আসলে টি স্টলটা বাদ দিয়া আমি এখন অন্য কোনো আইটেমের দিকে যাওয়া যায় কিনা। তো বার্গারের আইডিয়াটা যখন আসলো, তারপর আমি হঠাৎ করে দেখা গেছে একদিন কিছু চিকেন, তারপরে সস, মেয়োনিজ একটা মোটামুটি একটা ইউটিউব থেকে রিভিউ দেখেই বাসায় ট্রাই করলাম। তো কিভাবে মানে চালু করব, মানে দেখা গেছে যে কোনোভাবে আমি সাহস পাচ্ছি না যে কিভাবে বার্গারটা চালু করব। তো এরকম করতে করতে প্রায় 1 মাস চলে গেল। আমি ওই যে বার্গার টেস্ট করে রেখে দিচ্ছি মেশিন কিনা, আর চালু করতে পারি না। শরীফ ভাই এই মহল্লায় থাকে উনি, তো উনি বললো যে আপনি এই জায়গার ভিতরেই চালু করেন, তো দেখবেন আপনি জায়গা হয়ে যাবে। তো বললাম চায়ের ট্রের উপরে বার্গার কিভাবে করবো, মেশিন কোথায় বসাবো, পানি আবার কারেন্ট, এই দুইটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম। বললো যে এখানেই আপনি চালু করেন। তো ওনার সাহসিকতাই দেখা গেছে যে আমি বার্গার চায়ের ট্রের উপরে বার্গার চালু করে দিলাম। দেখা গেছে আসতো, তো দেখতো যে নতুন বার্গার চালু করছি, তো এটা দেখে বলতো বার্গার দেন। তো আমি 30 টাকা করেই বার্গার রেট নির্ধারণ করছি। দেখলাম যে না, 30 টাকা একটা মিনিমাম প্রাইস। তারপর জানলাম যে না, 30 টাকা আসলে কস্ট আসে না, 35 টাকা করলে আমার 5 টাকা হয়তো প্রফিট থাকবে। 35 টাকা প্রাইসে বার্গার পায়, সবাই আশ্চর্য। তো যাদেরকে দেখা গেছে যে এই খাবার দিতেছে, তারাও আবার আরো লোকজন নিয়ে আসতেছে। এভাবে আস্তে আস্তে 1-2 মাসের ভিতরে পুরা নারায়ণগঞ্জ সিটির ভিতরে আলহামদুলিল্লাহ খাবারটা এত জনপ্রিয়তা লাভ করছে যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এভাবে চলতেছে। আসলে ফুড বিজনেস এটা খাবার একটা সেবামূলক কাজ। আমি মনে করি এটা শুধু বিজনেসই না, এটা আমি মনে করি মানুষের সেবা করা, মানুষের খেদমত করা। যারা ব্যবসা করতে চান ফাস্ট ফুড বিজনেস, কিন্তু খাবারটা যাতে ফ্রেশ থাকে, তো ফ্রেশ থাকলে, প্রাইসটা রিজনেবল থাকলে আশা করি ইনশাল্লাহ আপনার ব্যবসা কোনোদিনও ডাউন হবে না। যে আপনাদের সবার জন্য দাওয়াত রইল যাতে বার্গার পয়েন্টে আসেন আপনারা সবাইকে স্বাগতম, যে আমাদের পরিবেশটা দেখার জন্য যে কি অবস্থা আছে আমাদের খাবারগুলি।